এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে পাসারসিনি। আজকে অনেক দিন পর কিন্তু আবার আমি চলে আসলাম পাসারসিনিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সন্টি ওয়ালি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এই মুহূর্তে আমি আছি পাসারসিনিতে। মালয়েশিয়ার মধ্যে খুবই ফেমাস একটা জায়গা হচ্ছে এই পাসারসিনি। পাসারসিনিটা সম্পূর্ণই হচ্ছে টুরিস্ট পয়েন্ট। এখানে কিন্তু অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে শুধুমাত্র পাসারসিনিটা ঘুরে দেখার জন্য। পাসারসিনিটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, আর আমি পাসারসিনির সব জায়গাগুলো আজকে কিন্তু এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা একটু লং হবে, আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। কারণ পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এই ভিডিওতে পাসারসিনির সব জায়গা দেখাবো, তাই একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। এইটাই হচ্ছে কিন্তু পাসারসিনির মেইন পয়েন্ট, আর এই মেইন পয়েন্টটাতে কিন্তু অনেক পরিমাণে পর্যটক ভিড় করে। বিভিন্ন দেশ থেকে কিন্তু এই জায়গায় ঘুরতে আসে অনেক মানুষ। এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। মূলত এখানে সন্ধ্যার পরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে মানুষের। আর আমি যেহেতু এখানে দুপুর টাইম বা দুপুরের একটু পর পর 2টার দিকে আসছি, তাই এখানে একটু মানুষের ভিড় নেই, এখন একটু ফাঁকাই আছে পুরোটা। দিনের থেকে রাতের বেলা কিন্তু এই জায়গাটা খুবই জমজমাট হয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে এটা যেহেতু টুরিস্ট এরিয়া, আর টুরিস্ট এরিয়াগুলো সম্পূর্ণ রাতের বেলায় জমজমাট হয়ে থাকে। আরেকটা জিনিস যদি বলি আপনাদেরকে পাসারসিনি সম্পর্কে, এই জায়গায় কিন্তু স্ট্রিট ফুড পাওয়া যায় অনেক ধরনের, বা এই দুই পাশেই কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দোকান আছে। এছাড়াও এখানে কিন্তু রয়েছে অনেক কসমেটিক্স এর দোকান। মেয়েদের ছেলেদের অনেক কিছু পাওয়া যায় এই জায়গায়, বিশেষ করে মেয়েদের জুয়েলারি থেকে শুরু করে কসমেটিক্স আইটেমটা কিন্তু এই জায়গায় বেশি পাওয়া যায়। এই জায়গা থেকে বের হয়ে আর একটু সামনে আসলে কিন্তু চোখে পড়বে চারপাশে শুধু উঁচু উঁচু বিল্ডিং। আর একটা জিনিস চোখে পড়বে, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ইউরোপের সাথে তুলনা করা যায়। এটা কিন্তু ইউরোপ থেকে কোনো অংশেই কম না। আর ইউরোপের সাথে তুলনা করার কারণ হচ্ছে এই চারপাশে কিন্তু যত যত বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ বিল্ডিং গুলা কিন্তু ইউরোপিয়ান স্টাইলে করেছে একদমই। আর সামনে যে গোল্ডেন কালার একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা ভবন। মালয়েশিয়া দেশটার নাম শুনলে অনেকে হয়তো মনে করে এশিয়ার মধ্যে হয়তো উন্নত রাষ্ট্র, কিন্তু ইউরোপের সাথে টেক্কা দিতে পারবে না। আসলে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনারা যারা মালয়েশিয়া এখনো ভ্রমণ করেননি বা মালয়েশিয়া সম্পর্কে জানেন না, তাদের অনেক ভুল ধারণা রয়েছে মালয়েশিয়া সম্পর্কে। আপনারা যখন মালয়েশিয়া ঘুরতে আসবেন বা ভ্রমণ করবেন, তখনই একমাত্র বুঝতে পারবেন আসলে মালয়েশিয়া দেশটা কত সুন্দর। এই দেশে এত পরিমাণে সুন্দর সুন্দর জায়গা আছে, আর এত এত উন্নত জায়গা আছে যা ইউরোপকেও টেক্কা দিতে পারবে। আর এই পাসারসিনির যে এরিয়াটা আছে, এটাই কিন্তু তার জ্বলন্ত একটা প্রমাণ। এক কথায় বলতে পারেন মালয়েশিয়া অনেক জায়গা আছে ইউরোপ থেকে কোনো অংশেই পিছিয়ে না। এখানে আসলে কিন্তু আপনি ইউরোপের ফিল নিতে পারবেন নিঃসন্দেহে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হবে আবারও কোনো একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার